হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো অনেকগুলো ডিসপ্লে কাউন্টারের ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা দেখানো যাক কি কি ম্যানুফ্যাকচার করেছি। এটি একটি ম্যানুফ্যাকচার কোম্পানি এবং কি কি ম্যানুফ্যাকচার করেছি আর হচ্ছে বা ফিনিশ হয়ে গেছে বা কিছুটা বাকি আছে সেইগুলোও দেখানো হবে। টোটাল ম্যানুফ্যাকচারটা কি কি, শুধু ডিসপ্লে কাউন্টার নয়, আমাদের কাছে হোটেল, রেস্টুরেন্ট, মলস, ঠিক আছে, যাবতীয় আইটেমের যতগুলো প্রোডাক্ট হয় ম্যাক্সিমাম আমাদের কাছে তৈরি হয় ইম্পোর্টেড আইটেম ছাড়া। যেগুলো তৈরি করা প্রোডাক্ট অবশ্যই তৈরি হয়। আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং কি কি ভিডিওর মধ্যে তৈরি হয়েছে সব কিছুই দেখাবো। তো চলুন ভিডিওটা দেখাই। প্রথমেই দেখাই, এটা একটা জিরো ডিসপ্লে কাউন্টারের ভিডিও, মানে টোটাল একটা জিরো ডিসপ্লে কাউন্টার। এটা আপনারা যেরকম ভাবে চাইবেন করতে পারেন। জিরো ডিসপ্লে কাউন্টারটা আপনারা এই কাউন্টারটা উল্টো দিক থেকেও নিয়ে আসতে পারেন এবং এপার থেকেও নিয়ে আসতে পারেন। আপনারা যেভাবে চাইবেন ঠিক সেইভাবে করতে পারেন। তো এটা যাবে অ্যাকচুয়ালি কাকদ্বীপ, মালটা যাবে কাকদ্বীপ। তো দাদা অর্ডার করেছিল একটা ভিডিও দেখে, বলেছিল আমার সেম এরকম মাল লাগবে, তো সেইভাবে মালটা তৈরি করা হয়েছে এবং বলেছিল যে আমার এটা স্পেশালিস্ট ভাবে নামটা আমাকে লেজার কাটিং ভাবে লিখিয়ে দেওয়ার জন্য। দেখুন শ্মশানকালী মিষ্টান্ন ভান্ডার লেখা আছে, তো স্পেশালিস্ট ভাবে এটা বলেছিল কাটিং করে লাগিয়ে দেওয়ার জন্য, আমি করে দিয়েছি। এবং ওপরে দিচ্ছি অর্ধেকটা গ্রেনাইট অর্ধেকটা গ্লাস। দেখুন গ্রেনাইট এবং গ্লাস, এটা জিরো কাউন্টার বলা হয়। এটা দেখুন জিরো কাউন্টার। এই ধরনের কাউন্টার আপনি কিন্তু ম্যাক্সিমাম কোনো জায়গায় দেখতে পাবেন না, কারণ জিরো কাউন্টারটা সবাই করতে পারে না। অনেকেই করে এখানে কাটিং করে করে উপরে বসিয়ে দেয়, আমাদের এরকম নয়। স্টার গোল্ড লাগিয়ে আমাদের মালটা পুরো করা। আপনারা পুরো দেখতে পাচ্ছেন পুরো মালটাই জিরো, পুরো মালটাই জিরো। জিরো মানে এটা পুরো শূন্য টাইপের দেখবে, তবে জিরো। একটু ক্যামেরা দূর থেকে দেখো জিরোটা কেমন ভাবে লাগছে শুধু দেখিয়ে দাও। তো এখানে নানা রকম কালার দিয়ে ভিনাইনের নানা রকম কালার দিয়ে তৈরি করা হয়েছে এটা। আপনারা চাইলে এটা একরকম কালার নিতে পারেন, গোল্ডেনটা নিতে পারেন, পিঙ্ক নিতে পারেন, সাদা নিতে পারেন, কিংবা রেড নিতে পারেন, কিংবা অরেঞ্জ কালারও নিতে পারেন। যেমন দেখুন এই হট কেসটার উপরে যে অরেঞ্জ কালারটা মারা আছে এটাও নিতে পারেন। তো আপনারা যেইভাবে চাইবেন, ম্যানুফ্যাকচার মানে আমার কাছে এখানে কাস্টমাইজ হয়। কাস্টমাইজ আপনারা যেইভাবে চাইবেন আমি ঠিক সেইভাবে ম্যানুফ্যাকচার আমি আপনাদেরকে মাল তৈরি করে দেবো। তো এখানে এটা 4 ফিটের একটা হট কেস আছে, সরি 4 ফিট না, এটা 3 ফিট আছে। এটা 3 ফিটের হট কেস আছে। এটা এসি আছে, জিরোটা এসি কাউন্টার আছে এবং তার সাথে এখানে দিয়েছি দেখুন এটা সুপারের সাথে আছে। এটা পুরো 3টে পার্টে আছে। এটা নন এসি কাউন্টার আছে। এটা 7 ফিটের আছে, 7 ফিটটা নন এসি আছে। এটা 3টে পার্টে, পুরো 3টে পার্ট খুলে আলাদা হয়ে যাবে, পুরো পার্ট আলাদা হয়ে যাবে, আবার একসাথে জয়েন করে বসানো হয়েছে। তো এটার মধ্যে আমি দিয়েছি দেখুন গোল্ডেন সেলফ গার্ডগুলো, দেখুন গোল্ডেন দিয়েছি এবং সেলফগুলো স্টিলের দিয়েছি, যাতে এই মালটা টানা হেঁচড়া করে কাঁচ দিলে যেই দাগটা হয় সেই তার দাগটা যাতে না হওয়ার জন্য দিয়েছি সিটের সেল। এটা পাইপের সেল দিলে অত ভালো লাগতো না, সেই কারণে সিটের সেল দিয়েছি। কাঁচের দিলে আরো ভালো লাগবে, কিন্তু কাঁচ আজকের ভালো লাগবে, কালকের কিন্তু নয়। কাঁচ এর মধ্যে ট্রে বসানো, বের করানো, ঢোকানো করলে কাঁচ একটা দাগ এসে বাজে লাগে দেখতে। যাই হোক, তো আপনারা চাইলে আপনারা নিতে পারেন, এরকম কোনো ব্যাপার নয়। আপনারা ট্রাই করতে পারেন নিয়ে একবার। উপরে তো অর্ধেক গ্রেনাইট অর্ধেক মার্বেল দিয়েছি, গ্লাস সরি অর্ধেক গ্লাস অর্ধেক গ্রেনাইট দিয়েছি, এই কারণে উপর দিয়েও যাতে জিনিসটা দেখা যায়। আর এটা তো স্টেট কাঁচের করা, সেই কারণে আরো বেশি ভালো লাগছে, এটা স্টেট কাঁচেরই হয়। তো জিরোটা আমাদের ফাংশনে করেছি স্টার গোল্ড দিয়ে পুরোটা। এখানে এই যে ভিনাইল কাটিংটা করেছি আমরা নিজস্ব, এটা কোনো মানে কাস্টমার কোনো চয়েস করেনি, এটা আমরা নিজস্ব দেখতে ভালো লাগার জন্য করেছি। আপনারা নিজেরা চয়েস করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা মনে হবে। এবং এখানে ভিনাইলটা দেখুন, এটা ওয়াটারপ্রুফ টাইপের ভিনাইল আছে, এটা দেখতে অন্যরকম। এই ভিনাইলটা আমরা দিয়েছি এটা ভালো লাগার জন্য দিয়েছি, মিষ্টি যাতে পুরো ক্লিয়ার দেখা যায়, এই পার থেকেও মিষ্টি দেখা যাবে, ওটার জন্য দিয়েছি। আর তার সাথে দেখুন এরপরে স্লাইড করে সব এর দেওয়া হয়েছে, নর্মাল এর দেওয়া হয়েছে, যে স্লাইডিং এর দেওয়া আছে, কোনো নেটের পাল্লা নয়। কাস্টমার চেয়েছে যেইভাবে সেইভাবে দেওয়া হয়েছে, নেটের পাল্লা এতে দেখতে ভালো লাগতো না। এবং কাঁচের স্লাইডিং এর উপরে দেখুন ফুটো ফুটো করে দিয়েছি, যাতে মিষ্টিটা গন্ধ না হয়ে যায় বা এর মধ্যে খারাপ না হয়ে যায়, তার জন্য ফুটো ফুটো করে দেওয়া আছে। এবারটাও সেম, এটা এসি, এটা তো করা নেই, ফুটো করা যাবে না, কিন্তু এটা এরকম করে দেওয়া আছে নর্মাল। উপরে একটা ভাগ পাল্লা করে দেওয়া আছে, এর মধ্যেও আপনারা কিছু রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, এর মধ্যে রাখতে পারবেন। আর সাইডে দেখুন এটা হট কেস, এই যে হিটার সিস্টেম করা আছে, এই যে চালু করলে তবে চালু হবে, এই যে চালু হয়েছে, ফ্যান ভেতরে লাগানো আছে,
গরমটা আছে পুরো উপর অব্দি ওঠার জন্য, পুরো মালটায় ফ্যান লাগানো আছে। অবশ্যই এইসব মেশিন চালানোর সময় বডি আর্থিং আলাদা করে দেবেন, কারণ এতে ঘরের ফ্রিজ বা এসির মতন সেম সিস্টেম এগুলো করা হয়। এতে অবশ্যই দরকার বডি আর্থিং আলাদা করে করা, কারণ প্রত্যেকটা হিটারের প্রয়োজন এটাই হয়। আর এর মধ্যে ফ্যান চলে যায় উপর অব্দি পুরো গরম, এখানে হাত দিয়ে দেখতে পাবেন যে গরম এখানেও পুরো, যেখানে নিচে যতটা গরম হবে এখানেও ততটা গরম দেখতে পাবেন। ফ্যানের হাওয়াটা পুরো ভেতরটা ব্রেক করবে। আর তার সাথে এখানে দেখুন, এখানে একটা হিটার মানে হিটার বক্স দিয়ে হট কেস লাগানো আছে, এটাও হিটার দিয়ে করা, এটাও হিটার দিয়ে করা, এটাও হট কেস, এটাও হট কেস। এটা পুরো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট মাল আছে, এটা কমপ্লিট মাল আছে। এটা নরমাল নিয়েছে মানুষ, কাস্টমার নরমাল নিয়েছে, এটা নরমাল কাউন্টার নিয়েছে, এর মধ্যে হিটার বসানো নেই। আর এর মধ্যে হিটার বসানো হবে, যে তলায় যে ট্যাঙ্কি করা আছে এর মধ্যে ফ্যান বসে পুরো মালটা তৈরি হবে। এটাও সেম ওই ধরনের হট কেস, এর মধ্যে পুরো আপনার রিকভার হবে, ভেতরে পুরো হাওয়া এর মধ্যে চারদিকে হবে। বেশি প্রেসার দিলে আপনার কাঁচ ফাটিয়ে দেওয়ার চান্স থাকে, ঠিক আছে। আমরা একটা সিস্টেম থাকে, টাইমার দেওয়া থাকে, যেই টাইমারের মধ্যে এটা এর মধ্যে এক্সজস্ট এর মধ্যে গরমটা ধরে নেবে, এর থেকে বেশি প্রয়োজন নেই। সেই কারণে আমরা সেইভাবে টাইমার সেট করে দিই এবং কাস্টমারকে বলে দিই দাদা এর থেকে বেশি প্রয়োজন নেই আপনার। আর তার সাথে দেখুন এখানে আনকমপ্লিট মাল আছে, যেহেতু কমপ্লিট হয়নি। এখানে সুপার কাউন্টার, এই একটা সুপার কাউন্টার আছে, এই একটা সুপার কাউন্টার আছে, সেম হটকেস এই একটা আছে, ঠিক আছে। তো দুটো উপরে হটকেস দেখালাম এবং সুপার কাউন্টার দেখালাম। দেখুন এটা আনকমপ্লিট আছে, এটা 10 ফিট আছে, ওটা 11 ফিট আছে, এটা 4 ফিট এসি আছে, ওটাও 4 ফিট এসি আছে, ওটার মধ্যে নন এসি আছে 7 ফিট, এর মধ্যে 6 ফিট আছে নন এসি, ঠিক আছে। এবারে আপনারা রাইট লেফট করতে পারেন, মাপ যখন দেবেন আপনারা যদি দিতে পারেন দেবেন, না হলে আমাকে ডাকবেন, আমি দোকানে গিয়ে মাপ নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। যদি এল কাউন্টার করেন, যদি মাপ না বুঝতে পারেন আমাকে ডাকবেন, আমি দোকানে গিয়ে মাপ নিয়ে আসবো। রাইট লেফটের ব্যাপার থাকে এবং সামনের ফ্রন্টের ব্যাকেরও ব্যাপার থাকে, অনেকে এইগুলো জানে না। তো না জানা লোকেদের জন্য আমি আছি অবশ্যই। ইন্ডিয়ান কিচেন যাবে, নিজে যাবে, আমি নিজে যাব, গিয়ে মাপ তুলে নিয়ে আসবো। এরকম নয় যে আপনাদেরকে বললেন আমি মাপ জিজ্ঞাসা করে নিলাম বা নর্মাল কাউকে পার্টিতে করে নিলাম, এরকম করি না। আমি নিজে গিয়ে মাপ তুলে নিয়ে আসি কাস্টমাইজ হিসেবে পুরো মালটা আমি তৈরি করার জন্য। এবং এখানে দেখুন একটা রোল কাউন্টার দেওয়া আছে, ডবল বার্নারের রোল কাউন্টার। তো এটা রোল কাউন্টার, এই কাস্টমারের এই মাল যাচ্ছে যেটা হচ্ছে জিরো কাউন্টার, তার সাথে এই মাল দুটো যাবে। আর এটা মেনমেরি দেওয়া আছে, এটা মেনমেরি প্লাস টেবিল দেওয়া আছে। এখানে ওনারা হচ্ছে কি গোলাপ জামুন, রসগোল্লা এবং তরকারি, সকালবেলা কচুরি, ভাইয়া যে পেটাই পরোটা যে তরকারি, এখানে নর্মাল ভাবে আপনারা দেখতে পাবেন এখানে গরম রাখার জন্য করেছে। নর্মাল ভাবে আপনারা দেখতে পাবেন এখানে সবসময় যাতে তলায় এই যে হিটার বক্স লাগানো আছে, এটা পুরো ওয়াটার হিটার, এর মধ্যে আপনি নর্মাল ভাবে করতে পারবেন। এরকম লাগানো আছে, ভেতরে আপনারা দেখতে পাবেন ওয়াটার হিটার লাগানো আছে, এর ভেতরে জল দেওয়া হবে। এই ট্যাঙ্কির মধ্যে পুরো জল দেওয়া হবে, এই ট্যাঙ্কিটার মধ্যে পুরো জল দেওয়া হবে, দিয়ে এটা ট্যাঙ্কিটা জলটা গরম হবে, হয়ে এটা অটোমেটিকলি গরম থাকবে। এটা ওয়াটার হিটার দেওয়া আছে। আর এখানে আপনারা 6টা দেওয়া আছে, 6 রকম আইটেম রাখবে। এবং এখানে পেটাই পরোটা বা কচুরি রাখার জন্য দিয়েছি। এটা রানিং কাস্টমারকে গরম জিনিস খাওয়ানোর জন্য এটা করেছে উনি। খুব ভালো বড় দোকান, আপনারা অবশ্যই যাবেন। কাকদ্বীপে ওনার দোকান আছে, একদম কাকদ্বীপের মোড়ে দোকান আছে। আমি যতটা পারবো কিছুটা হলেও দোকানের ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো তার সাথে এই রোল কাউন্টার দিয়েছে, একটি রোল কাউন্টার নয়, এখানে ফাস্টফুড মানে উনি কচুরি ভাজবে এবং পেটাই পরোটা করবে, সেই কারণে দুটো বার্নার দিয়েছে, একটা কড়াই এবং একটা তাওয়া লাগাবে। তো সেইভাবে করা হয়েছে। এখানে কন্ট্রোলার দুটো দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার দুটো দেওয়া হয়েছে, দুটো বাইরে ডিপটে দেওয়া হয়েছে, বাইরে পড়ে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এনার দোকানটা কতটা ভালো করে করছে, আপনারা একবার দেখে আসবেন এবং কতটা ভালো লাগবে আপনারা যাবেন, গিয়ে দেখে আসবেন এবং কমেন্ট করবেন। একবার হলেও কাকদ্বীপে কেউ গেলে এনার দোকান থেকে একবার ঘুরে আসবেন যে কেমন। আর খুব সুন্দর মিষ্টির কোয়ালিটি, আমি গিয়েছিলাম, খেয়েছি, খুব ভালো টেস্ট, মিষ্টিটা অবশ্যই যাবেন। আর যাই হোক, তো জিরো কাউন্টারের বিষয়ে আপনারা যারা বুক করতে চাইছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যেটা আমি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দিয়ে রাখি, এবং জিএসটি নাম্বার দেওয়া আছে। কোম্পানিটা আমার নিজস্ব, জিএসটি নাম্বারটা চেক করলে আপনারা বুঝতে পারবেন, আমার ফেস যেটা আছে ওইখানেও সেটা দেখাবে। আর আপনারা জিএসটি নাম্বার চেক করে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার চেক করে এবং দেখে আমাকে যোগাযোগ করুন, মাল বুক করুন। কাস্টমার হিসেবে এবং কাস্টমার হিসেবে দুটো, আপনি কাস্টমার আসছেন, এসে কোম্পানিতে দেখে যাচাই করে কিনুন। এখানে এতগুলো মাল তৈরি করা হচ্ছে, কারোর সাথে কারোর ভেদাভেদ মাল হয় না, টোটাল মালটাই
একই রকম কোয়ালিটি। আপনি এখানে একসাথে 4-5টা কোম্পানির মাল হয়, তো কারোর সাথে কারোর ভেদাভেদ হয় না। আপনারা যখন আসবেন এসে দেখতে পাবেন যে কারোর সাথে কোনো কোয়ালিটি রেট করা আছে কিনা আছে, সেগুলো দেখে মাল কিনে নিয়ে যাবেন। কোনো কোয়ালিটির ডিফারেন্স হয় না, এবং আপনারা আসবেন যখন এসে দেখবেন যে কোনো যদি কোয়ালিটির ডিফারেন্স হয়, মাল কিনতে হবে না। আর একটা জিনিস বলি, আমাদের এখানে ফ্রিজও তৈরি হয়, দই রাখার ফ্রিজ যেগুলো হয় সেগুলো তৈরি হয়। যেরকম এখানে দেখতে পাবেন, এই দেখুন কয়েল করা হয়েছে, ফ্রিজ করার জন্য কয়েল করা হয়েছে। এটা হচ্ছে কি মাইনাসে চলবে সেইভাবে কয়েলটা করা হয়েছে। তো এখানে দই রাখার জন্যই করা হয়, দই রাখার জন্য। এবং হোটেল রেস্টুরেন্টসের মলসের মালও অনেক কিছু তৈরি হয়, যেমন আমাদের ওই কারখানায় পাশের ঘরেতে আছে, যেগুলো পরের ভিডিওতে দেখাবো। এত বড় ভিডিও করা সম্ভব নয়, সেই কারণে দেখাচ্ছি না। পরের ভিডিও সেই টাইপের কাজটা হচ্ছে, মানে ওই ট্যাঙ্কি তৈরি হচ্ছে, মানে কোনো কিচেনের কাজের জন্যই হয়েছে, ওটা মিষ্টি দোকানের জন্য নয়। তো আপনারা মাছ মাংসও রাখতে পারেন তাতে, এবং কোনো হোটেল রেস্টুরেন্টে গেলে মাছ মাংস রাখার জন্য করা হয়। এবং আপনার 4 ডোর ফ্রিজ করা হয়, 2 ডোর ফ্রিজ করা হয়, ভার্টিকাল এবং টেবিল টপ সবই করা হয়। আপনারা দইয়ের জন্য নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্লাস মাইনাস দুরকমভাবে চালাতে পারবেন। যখন মনে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে আসুন এবং মাল কিনে নিয়ে যান, কোনো তাতে সমস্যা নেই। তো চলো, অনেক লং ভিডিও করলাম, মোটামুটি যা করলাম। আপনাদেরকে যদি কোনো ভুল কথা বলে থাকি এবং যদি মাল সম্পর্কে কিছু বুঝতে না পারেন, অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন, আমাকে কন্ট্যাক্ট করবেন। আর যদি আপনাদের বুকিং করা হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কোম্পানিতে এসে বুকিং করুন, কিংবা আপনি আপনার জায়গাতে থাকুন, আমি চলে যাব। যদি এই ধরনের বড় কাউন্টার করা হয় বা এই ধরনের এই কাউন্টার করা হয়, অবশ্যই আমি যাবো, মাপজোক তুলে নিয়ে আসবো। আর যদি আপনারা 4 ফুট 5 ফুট 6 ফুট যদি নর্মালভাবে করেন, তাহলে আমাকে আপনি আসবেন, এসে কোম্পানিতে এসে বুকিং করে দিয়ে যাবেন। অবশ্যই কোয়ালিটি চেক করে বুকিং করবেন, আপনি কি কোয়ালিটি নিচ্ছেন এবং গেজ কতটা মোটা পাতলা পুরোটা এসে চেক করে কিনে নিয়ে যান। এরকম নয় আমার কথায় যে কিনবে, এসে দেখে কিনে নিয়ে যান। আসলেই কিনতে হবে এমন কোনো কথা নেই যে আসলে আমাকে কিনতে হবে। আপনারা এসে দেখে চেক করে কিনে নিয়ে যান, কোনো সমস্যা নেই তাতে। তো অনেক বড় ভিডিও করলাম, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আগামী নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা। চলো পরের ভিডিও দেখা হবে।